হ্যালো, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা হেড থেকে বডির মধ্যে স্টাইল করা শিখলাম। আমরা স্টাইল হেডের মধ্যে স্টাইল ট্যাগের মাধ্যমে বডির ট্যাগগুলো সিলেক্ট করে আমরা একসাথে কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া শিখলাম। এই পর্বে আমরা শিখব আলাদা পেজের মধ্যে স্টাইল করা, অর্থাৎ আমরা আলাদা সিএসএস পেজ তৈরি করব এবং সেই পেজের মধ্যে বডির ট্যাগগুলো সিলেক্ট করে স্টাইল করা শিখব। তো সেজন্য প্রথমেই আগের ক্লাসটি মুছে দেই, এগুলো মুছে দেই আর এই ক্লাসটিকে সেভ করি। সেভ অ্যাজ ক্লাস 10-এ, ক্লাস 10 ইন্ডেক্স নামেই সেভ করি। দেখেন, প্রথমে আমরা আলাদা একটা সিএসএস পেজ তৈরি করব। তো সেজন্য আমরা এখানে নিউতে যেতে হবে, নিউতে গেলাম আর এই পেজটাকে সিএসএস পেজে রূপান্তরিত করি। সিএসএস, এখানে সি ল্যাঙ্গুয়েজে গিয়ে সির মধ্যে সিএসএস আছে, সিএসএস সিলেক্ট করার সাথে সাথে এটা ক্যাসকেড স্টাইল শেড ফাইল, অর্থাৎ এটা সিএসএস পেজ হয়ে গেল। এখন এখানের মধ্যে সিএসএস লেখার উপযোগী এই পেজটি হয়ে গেল। তো এই পেজটিকে সেভ করি। সেভ, এটাকে ক্লাস 10 ফোল্ডারের ভিতরে স্টাইল নামে সেভ করি, যে কোনো নামেই সেভ করতে পারেন। আমি স্টাইল নামে সেভ করি। স্টাইল আর শেষে এক্সটেনশন ডট সিএসএস, সেভ। এবার দেখি এই পেজটা সেভ হয়েছে, সেটা দেখার জন্য আমি ক্লাস 10-এ যাই। এটা স্টাইল নামে সেভ হয়ে গেছে। তো এটা যদি প্রপার্টিজ দেখতে চাই, এখানে ডট সিএসএস এক্সটেনশন সহকারে এটা সেভ হলো, যেরকম ইন্ডেক্সের ডট এইচটিএমএল আর এটা সিএসএস, অর্থাৎ এটা সিএসএস পেজ আমাদের হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? এখন আমরা যেহেতু স্টাইল ডট সিএসএস এই পেজের মধ্যে বডির যে ট্যাগগুলো, ওই ট্যাগগুলো সিলেক্ট করে আমরা স্টাইল করব। তো সেজন্য এই যে ইন্ডেক্স পেজ, এই পেজের মধ্যে আমার যে স্টাইল পেজ আছে আমাদের, সেই স্টাইল পেজ ইনক্লুড করতে হবে। তাহলেই স্টাইলের মধ্যে যদি আমরা বডি থেকে সিলেক্ট করি তাহলে স্টাইল হবে, না হলে হবে না। তো যেহেতু এই পেজটা এখানে ইনক্লুড করতে হবে, সেজন্য আমাদের লিঙ্ক ট্যাগের মাধ্যমে ইনক্লুড করতে হবে। তো সেটা হেডের মধ্যে অবশ্যই হতে হবে। আমি টাইটেল ট্যাগের নিচেই লিঙ্ক ট্যাগটি লিখি আগে, লিঙ্ক স্ল্যাশ লিঙ্ক ট্যাগ। ঠিক আছে, লিঙ্ক ট্যাগের শুরু এবং শেষ একসাথেই। তো লিঙ্ক ট্যাগের মধ্যে দুটি অ্যাট্রিবিউট নিতে হবে, একটা হলো রিলেশন ইকুয়াল টু ডাবল কোলন, এখানে হবে স্টাইল শিট, মানে এটা স্টাইল শিট ফেজ, এজন্য ফেজ ইনক্লুড করব, এজন্য এখানে স্টাইল শিট। আর এখানে href, এখানে লিখতে হবে href অ্যাট্রিবিউট href ইকুয়াল টু ডাবল কোলন। href দিয়ে আমি এই পেজটা এখানে ইনক্লুড করব আমরা href এর মাধ্যমে। তাহলেই আমাদের স্টাইলে যত স্টাইল করব বডি সিলেক্ট করে তত স্টাইল হয়ে যাবে এখানে এই পেজ ইনক্লুড করার মাধ্যমে। তো সেটা এখানে href এর মধ্যে আপনারা জানেন আমরা ইমেজ ইনক্লুড করলাম। আপনারা এর আগে যখন ইমেজ ইনক্লুড করলাম তখন এখানে ইমেজের নামটি দিয়ে .jpg অথবা png যেটা এক্সটেনশন ছিল ওটা দিলাম। এখন এখানে যেহেতু স্টাইল পেজটা ইনক্লুড করব, তো সেজন্য এখানে স্টাইল লিখতে হবে, স্টাইল ডট সিএসএস। এটা অবশ্যই জানেন, এটা ডট সিএসএস এটা এক্সটেনশন, পেজের এক্সটেনশন। যখন ইমেজ করলাম .jpg দিলাম ইমেজের এক্সটেনশন, যেহেতু এটা স্টাইল পেজ, তো স্টাইল পেজের এক্সটেনশন .css এটা দিতে হবে। ঠিক আছে, আর এটাকে সেভ করি। তো এখন আমরা কি করব? এখন আমরা বডির মধ্যে একটা পি ট্যাগ নিব, একটা পি স্ল্যাশ পি স্টার্ট পি এন্ড, দিস ইজ প্যারাগ্রাফ, this is simple paragraph text। ঠিক আছে, তো এভাবে এই পেজটা এখানে আমি সিম্পল প্যারাগ্রাফ টেক্সট নিলাম। আর এখানের মধ্যে একটা h4 নেই, h4, this is simple heading 4। ঠিক আছে, এটাকে সেভ করি। তো আপনারা জানেন এটা রিলোড করলে প্যারাগ্রাফ এবং হেডিং চলে আসবে। প্যারাগ্রাফ এবং হেডিং চলে আসছে।
তো দেখেন এখানের মধ্যে এখন কি করব আমরা, এখন যেটা করব আমরা এর আগে যখন ট্যাগের মধ্যে স্টাইল করলাম, স্টাইল শিখলাম ট্যাগের মধ্যে স্টাইল করা, তারপরে শিখলাম হচ্ছে হেডের মধ্যে স্টাইল করা, বডি সিলেক্ট করে বডি ট্যাগ। এখন আমরা পেজের মধ্যে স্টাইল করা শিখব। তো সেজন্য এই যে এই পেজটা আছে, এই পেজটা আমরা ইনক্লুড করলাম। পেজ স্টাইল করতে হলে যে পেজে স্টাইল করব সেই পেজটি আমরা ইনক্লুড করলাম HTML ইন্ডেক্স পেজে। তো সেই পেজটি হলো স্টাইল, এই পেজটি এখানে ইনক্লুড করলাম। এখন এখানের মধ্যে স্টাইল যে পেজটি আছে এটাকে ওপেন করি, ওপেন করাই আছে। এই পেজের মধ্যে এখানে যতগুলো ট্যাগ আছে বডিতে, ততগুলো ট্যাগ যদি এখানে সিলেক্ট করে আমরা স্টাইল করি তাহলে এটা অটোমেটিক এখানের মধ্যে স্টাইলটা হয়ে যাবে, যেহেতু এখানে এই পেজটা ইনক্লুড করা আছে স্টাইল পেজটা। ঠিক আছে, তো দেখি স্টাইল ডট সিএসএস এই পেজটার মধ্যে স্টাইল করতে হলে এখানে আর আলাদাভাবে স্টাইল ট্যাগ নেওয়ার প্রয়োজন নেই হেডের মতো। এখানে শুধু বডির মধ্যে যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলোর নাম লিখলেই হবে এখানে। তো প্রথমে আছে পি ট্যাগ স্টার্ট এবং ইন ট্যাগ সিএসএস এর মধ্যে এভাবেই লিখতে হয়, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ। এটার ভিতরেই আমরা কালার দিতে পারি বা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, এটার ভিতরেই দিতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এটা নিচে নামাই নিই আর এখানে লিখি আমি, আচ্ছা নিচে না নামিয়ে এভাবে করি কালার পিঙ্ক। ঠিক আছে, কালার পিঙ্ক দিয়ে একটা সেমিকোলন দিলাম। তো দেখেন যখন আমরা হেডের মধ্যে স্টাইল করলাম তখন স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে এগুলোর ট্যাগগুলো সিলেক্ট করে কিন্তু স্টাইল করলাম। এখন আমাদের স্টাইল ডট সিএসএস এর মধ্যে কিছুই করার প্রয়োজন নেই, শুধুমাত্র পি ট্যাগটি যে বডিতে যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো শুধুমাত্র এখানে ট্যাগের নামটি হবে আর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু করে এর ভিতরে আমরা আমাদের সিএসএস প্রপার্টিগুলো দিয়ে স্টাইলাইজ করব। তো এখানে পিটা সিলেক্ট করলাম আর এখানের মধ্যে কালার কোলন দিয়ে পিঙ্ক দিলাম। ঠিক আছে, তারপর সেমিকোলন দিলাম। এখন দেখেন এখানের মধ্যে অটোমেটিক স্টাইলাইজ হয়ে যাবে। রিলোড করি, রিলোড, দেখছেন পিঙ্ক কালারটা এখানের মধ্যে চলে আসছে। তো এখানের মধ্যে পিঙ্ক কালারটা চলে আসছে। তো আমরা একইভাবে H4টা এখানে সিলেক্ট করি, H4 ব্র্যাকেট স্টার্ট এবং ব্র্যাকেট শেষ। ঠিক আছে, স্টার্ট এবং শেষ করলাম। আর এখানের মধ্যে দিই কালার গ্রিন। গ্রিন কালার আমার বেশি পছন্দের, এজন্য গ্রিন কালার লিখতেছি। এখানে কালারের নামটি লিখলেই হবে, রিলোড, গ্রিন। ঠিক আছে, গ্রিন চলে আসলো। তো এইভাবে এখানের মধ্যে যতগুলো থাকুক, আমরা যেরকম হেডের মধ্যে দিলাম, বডির মধ্যে হেডের মধ্যে ট্যাগ সিলেক্ট করে আমরা স্টাইল যখন করলাম, যতগুলো H4 থাকুক বা পি থাকুক সব স্টাইলাইজ হয়ে যাবে, আমরা দেখলাম। তেমনি এখানের মধ্যে যতগুলোই থাকুক একটা সিলেক্ট করার মাধ্যমে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে কালার গ্রিন হয়ে যাবে। H4 দেখলেন, H4 এখানের মধ্যে আমরা 3টা দিলাম আর একটা সিলেক্ট করলাম, তার মানে বডিতে সবগুলো সিলেক্ট হয়ে কালার দিলাম গ্রিন, গ্রিন হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা একইভাবে আমরা পি অনেকগুলো নেই, 3টা নিলাম আর এখানে তো স্টাইল করাই আছে পি, এই জন্য রিলোড করি, স্টাইল হয়ে গেল। তো দেখেন এখানের মধ্যে আমরা পি 3টা নিলাম, H4 নিলাম 3টা। এভাবে এখানের মধ্যে আমরা আরো H2 H5 H6 ইত্যাদি ইত্যাদি নিতে পারি, যে ট্যাগগুলো ইচ্ছা আমরা সেই ট্যাগগুলো নিতে পারি। এটা কপি করি, দিস ইজ সিম্পল হেডিং 5। ঠিক আছে, সেভ করি। আর এখানে তো যেহেতু এটা H2, ও সরি এখানে H2 দিতে হবে, H2 দিলাম। তারপর এখানে আমরা আরেকটি স্পেস দিয়ে নিচে লিখি H2 ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট শেষ। আর এখানের মধ্যে দেই কালার পার্পল, পার্পল কালার দেই, সেভ, রিলোড, দিস ইজ সিম্পল হেডিং 5 চলে আসছে। ঠিক আছে, এভাবে যতগুলো H2 থাকুক বডির ভিতরে, একটা H2 সিলেক্ট করলেই সবগুলো H2 সিলেক্ট হয়ে যাবে, একটা P করলেই সবগুলো P সিলেক্ট হয়ে যাবে, একটা H4 করলেই সবগুলো H4 সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আর এখানের মধ্যে যদি আমি আলাদাভাবে স্টাইল করি তাহলে কিন্তু এটার ভ্যালু পাবে না, এটার ভ্যালুই পাবে যেরকম হেডের মধ্যে আমরা দেখেছিলাম।
যে হেড স্টাইলাইজ করার পর যেহেতু ট্যাগের উপর স্টাইল করলাম তাহলে হেডারটা পাই নাই, ট্যাগেরটাই পাইছে। তো এখানেও সেম, এখানের মধ্যে যদি স্টাইল করি, যেমন স্টাইল ইকুয়াল টু কালার ব্লু, এখন এই পিঙ্ক কালারের পরিবর্তে এটা ব্লু হয়ে যাবে, পিটা ব্লু হয়ে গেছে। ঠিক আছে, মোট কথা এই ট্যাগের মধ্যেই ট্যাগের উপর স্টাইল করলে সেটা আগে পাবে, তারপর হেডেরটা, তারপর স্টাইলেরটা পাবে। ঠিক আছে, তো আমাদের এটা এখন এখানে দরকার নেই। রিলোড করি, দেখেন তাহলে আমরা এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দেই। এই পার্পল কালার নিচে পির মধ্যে ব্যাকগ্রাউন্ড দিতে হলে জাস্ট সেমিকলনের পরে একটা স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো সেভ করি, রিলোড, ইয়েলো হয়ে গেল। ইয়েলোর উপরে আমরা আচ্ছা অরেঞ্জ দেই, অরেঞ্জ, রিলোড, অরেঞ্জের উপরে আমরা কালার দিই হচ্ছে হোয়াইট, তাহলে সাদা আসবে, রিলোড। তো এখানেও সেম, আপনারা যদি এখানের মধ্যে পি ট্যাগটি সিলেক্ট করে কালার হোয়াইট দেন তাহলে আরেকটি সিএসএস প্রপার্টি শুরু করতে হলে একটা সেমিকলন ব্যবহার করে আরেকটি শুরু করতে হবে। তো এরকম যদি আরেকটি সিএসএস প্রপার্টি শুরু করি, অরেঞ্জের পরে আরেকটা সেমিকলন দিয়ে আরেকটা প্রপার্টি শুরু করতে হবে। ঠিক আছে, সেমিকলন মানে এক প্রপার্টি শেষ, আরেক প্রপার্টি শুরু করার জন্য সেমিকলন ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এভাবে এখানের মধ্যে H4 দিতে পারেন, H2 এর মধ্যে দিতে পারেন। তাহলে এই পর্বে আমরা শিখলাম এক্সটার্নাল স্টাইল শীট পেজ। আমরা প্রথমে কি করলাম, প্রথমেই আমরা ক্লাস 10 প্রথমে আমরা একটা সিএসএস পেজ তৈরি করলাম, সেটি হলো style.css নামে। এই style.css পেজটি আমরা তৈরি করলাম নিউতে গিয়ে। আর style.css পেজটি তৈরি করার পরে আমরা এখানে যে হেড আছে, হেডের মধ্যে একটা লিঙ্ক ট্যাগ নিলাম, লিঙ্ক ট্যাগের মাধ্যমে রিলেশন দিলাম স্টাইল শিট। যেহেতু এটা স্টাইল শিট পেজ সেজন্য এখানে স্টাইল শিট দিতে হবে। আর href-এর মধ্যে আমরা href দিয়ে এই পেজটাকে, স্টাইল পেজটাকে HTML এর মধ্যে ইনক্লুড করলাম। তো স্টাইল পেজটা এখানে style.css দিয়ে এই পেজটার নাম দিয়ে এখানের মধ্যে এই পেজের মধ্যে যেহেতু এটা ইনক্লুড করছি, তো সেজন্য এই style.css পেজটা এই বডি সবগুলোকে ক্যাচ করে ফেলছে। এই বডির ভিতরে যত ট্যাগই থাকুক, যত কিছু থাকুক, সব কিছু কিন্তু ক্যাচ করে ফেলছে, মানে ধরে ফেলছে style.css পেজটা। এখন style.css পেজের মধ্যে আমরা যদি বডির ট্যাগগুলো সিলেক্ট করে কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি ইত্যাদি দেই, তাহলে যে স্টাইল করব সেই স্টাইলই এখানের মধ্যে কাজ করবে, শুধুমাত্র এটা HTML এখানে ইনক্লুড করার কারণে। তাহলে HTML পেজটা ইনক্লুড করব লিঙ্ক ট্যাগের মাধ্যমে, করার পরে CSS পেজটা ইনক্লুড করব হেডের মধ্যে, হেড ট্যাগের ভিতরে আরেকটি ট্যাগ নিব লিঙ্ক ট্যাগ, লিঙ্ক ট্যাগের মাধ্যমে এই CSS পেজটা আমরা এখানে ইনক্লুড করব। ইনক্লুড করার পরে এখানের মধ্যে যতগুলো এখানে বডির মধ্যে যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগ যেই নামেই থাকুক সেই নাম এখানে সিলেক্ট করে ব্র্যাকেট স্টার্ট এবং শেষ করে যত স্টাইলাইজ করব সব স্টাইলাইজ এখানের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে, আর এটার আউটপুট হিসাবে এখানের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের আর ট্যাগের উপরেও দিতে হবে না, এখানের মধ্যে হেডের মধ্যে দিতে হবে না। আমরা আলাদা স্টাইল শিট পেজ তৈরি করতে হলে একটা পেজ তৈরি করলেই আর সেই পেজটা href এর মাধ্যমে ইনক্লুড করলেই হবে। তাহলেই এই পেজের মধ্যে যতগুলো এখানে বডির মধ্যে যতগুলো ট্যাগ আছে সব সিলেক্ট করে কালার এবং স্টাইল করলেই সেটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট টিউটোরিয়ালে আমরা যে CSS যে দুইটা প্রপার্টি শিখলাম, বাকি প্রপার্টিগুলো আমরা আস্তে আস্তে নেক্সট টিউটোরিয়ালে শিখব ইনশাআল্লাহ। তো নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।